প্রিয় শিক্ষার্থীরা, আজকের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও শুরু করছি আমাদের দ্বিতীয় পর্ব, অর্থাৎ সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 2.3 ঐকিক নিয়ম। গতদিন আমি একটা ক্লাস নিয়েছিলাম, আজকে আরেকটা ক্লাস নিচ্ছি। কেমন? তো আশা করি তোমরা সবাই আমার সাথেই থাকবে। কেমন? এই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাস শুরু করেছি। তো প্রথম যে সমস্যাটি আমাদের পাঠ্য বইয়ের প্রশ্নটি হচ্ছে, একটি কাজ ক খ একত্রে 16 দিনে, খ ও গ 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। তাহলে এখানে তিনটা স্টেপ দিছে। প্রথম স্টেপ যেটা, যে ক খ একত্রে করতে পারে 16 দিনে। দ্বিতীয় স্টেপ যেটা, সেটা হচ্ছে খ ও গ একত্রে করতে পারে 12 দিনে। তৃতীয় স্টেপ যেটা, সেটা হচ্ছে ক গ একত্রে 20 দিনে করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ক খ গ একত্রে কাজটি কতদিনে করতে পারবে। যদি তারা একসাথে হয়ে যায়, একত্র হয়ে যায়, তাহলে কতদিনে করতে পারবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা তিনটে স্টেপে আলাদা আলাদা করে বের করে নেব। তবে আমরা কতটুকু কাজ সেটা কিন্তু জানি না। আমরা ধরে নেব যে পুরো কাজটা হচ্ছে একবার সম্পূর্ণ অংশ। কেমন? তাহলে আমরা শুরু করি। প্রথম স্টেপ নিয়ে কাজ করতেছি আমি। কেমন? যে ক খ একত্রে কতদিনে করতে পারে? 16 দিনে। 16 দিনে করতে পারে এক অংশ কাজ। ক ও খ একত্রে 16 দিনে করতে পারে এক বা সম্পূর্ণ কাজ। এক বা সম্পূর্ণ কাজ। আবার খ খ একত্রে যদি একদিনে কাজটা করে তাহলে কমে যাবে, তাই না? কম করতে পারবে। তাহলে 16 ভাগের এক অংশ। একইভাবে আর দ্বিতীয় স্টেপ যেটা ছিল ক ও খ, ক ও খ তো বললাম, এবার হচ্ছে খ ও গ। খ ও গ একত্রে কতদিন ছিল? 12 দিনে। কেমন? 12 দিনে করতে পারে, তাও কি এক বা সম্পূর্ণ কাজ। কেমন? তাহলে দেখো এবার কি লিখবো? খ ও গ একত্রে একদিনে যদি করতে যায় তাহলে কি হবে? সময় একটু কাজ করতে পারবে কম। তাহলে কি হবে? 12 ভাগের এক অংশ। কেমন? এরপরে তৃতীয় স্টেপ যেটা, সেটা হচ্ছে ক ও গ। ক ও গ একত্রে কতদিন ছিল? 20 দিন। 20 দিনে করতে পারে এক বা সম্পূর্ণ কাজ। কেমন? তাহলে দেখো তো একইভাবে ক ও গ একত্রে যদি একদিনে করতে যায় তাহলে কাজ করতে পারবে কম। তাহলে কত হবে? 20 ভাগের এক অংশ। এখন আমরা এই টোটাল একদিনের কাছে আমরা একসাথে করে ফেলবো। অর্থাৎ এই যে ক খ, খ গ এবং ক গ, এই কাজগুলোকে আমরা একসাথে করব। কেমন? তাহলে সেই হিসেবে দেখো তো, আমরা যদি একসাথে করতে যাই তাহলে আমরা কি করতে পারবো? দুইটা ক হয়, দুইটা খ হয়, দুইটা গ হয়। সেজন্য আমরা লিখবো এভাবে। আবার 2 কমন নিলাম। কেমন? ক যোগ খ যোগ গ, এভাবে লিখলাম যে একত্রে একদিনে যদি কাজটা করতে যায়, একদিনে করতে পারে। এখন কি করব? দেখো তো, এই কয়ের ছিল ক কয়েছে 16 ভাগে, তার মানে কিন্তু সবগুলো কি করতে হবে? যোগ করতে হবে পুরো কাজকে। তাহলে প্রথমটা ছিল 16 ভাগের 1, দ্বিতীয়টা হচ্ছে 12 ভাগের 1, তৃতীয়টা হচ্ছে 20 ভাগের 1। কেমন? এত অংশ। তাহলে এখন আমরা কি করব? লসাগু নিব। তাহলে লসাগু হবে কত? 16, 12, 20 এর লসাগু হবে 240। কেমন? এখন হর দ্বারা ভাগ, লব দিয়ে কি করব? গুণ করব। এই 240 কে 16 দ্বারা ভাগ করলে হয় 15। 15 কে 15। কেমন? একইভাবে 240 কে যখন এই 12 দিয়ে ভাগ করব তখন দেখা যাবে এটা আসবে কত? 20। তাহলে 20 কে 20,
তারপরে এই 240 কে যখন 20 দ্বারা ভাগ করব তখন আসবে 12, 12 কে 12, কেমন? তাহলে সব মিলিয়ে দেখো কি হয়, এখন আমরা যদি যোগ করি তাহলে দেখো তো কি হয়, দেখো তো কি হয় এখানে 240, ঠিক আছে, 2 7 4 47। এখন আমাদের কিন্তু কাজের শেষ নয়, আমাদের বললো যে ক খ গ একত্রে একদিনে কতদিনে কাজটা করতে পারে বা কত অংশ কাজ করতে পারবে, এই যে আমাদের প্রশ্নটা ছিল যে একত্রে কাজটি কতদিনে করতে পারবে। তাহলে তাহলে আরো একটা স্টেপ আছে, এর আগে আমাদেরকে এখানে ক খ গ একা করে ফেলতে হবে। তাহলে সেই হিসেবে আমাদেরকে করতে হবে কি, আমি যদি এটাকে এভাবে লিখি যে বা এখান থেকে যদি আমি এই 2 কে সরাতে যাই, কেমন, 2টা তাহলে নিচে চলে যাবে, এখানে হাফ হয়ে আসবে না, হাফ হয়ে আসলো। তাহলে দেখো তো কি হবে, এই জাতীয় হবে না, এরকম হবে, কেমন? তার মানে এখন আমরা কি লিখতে পারবো এখানে, এখন যদি গুণ করি, যেহেতু উপরে উপরে গুণ কাটাকাটি হচ্ছে না, তাহলে উপরে উপরে গুণ করে উপরে বসাবো, নিচে নিচে গুণ করলে নিচে নিচে গুণ করে নিচে বসাবো, তাহলে কত হলো 480 অংশ, কেমন? এখন আমাদের করতে হবে কি, যে এত অংশ কাজ করে যে একদিনে, কেমন? তাহলে এক অংশ কাজ করে কত দিনে সেটা আমাদের বের হয়ে যাবে, কেমন? তাহলে আমি উপরের দিকটা একটু মুছে দিচ্ছি, তাহলে কি লিখবো দেখো তো, যে ক খ গ এত অংশ কাজ করে, অর্থাৎ 480 থেকে 47 অংশ কাজ করে, ক খ, এটা যোগও দিতে পারি অথবা আমি চাইলে কমও দিতে পারি, কেমন? তাহলে ক খ ও গ একত্রে এত অংশ কাজ করে, অর্থাৎ 480 ভাগে 47 অংশ কাজ করে কতদিনে, একদিনে। আর যদি সেক্ষেত্রে হয় পুরো কাজটা যদি হয় এক অংশ বা একবার সম্পূর্ণ অংশের লিখতে পারি, এক বা সম্পূর্ণ অংশ যদি কাজটা করতে যায় তাহলে কি লাগবে, সময় কেমন লাগবে, কম লাগবে, কেমন? তাহলে সেই হিসেবে কি হবে, এই একটা যদি হয় পড়ে, এটা যদি নিচে চলে আসে, আমি যদি ভগ্নাংশটা চেঞ্জ করি, যেমন এরকম আর কি, এক এই 480 ভাগে 700, আমি যদি ভগ্নাংশটা চেঞ্জ করে দিই কি হবে, তাহলে কি হয় দেখো তো, 1 গুণ 480 ডিভাইডেড বাই 700, মানে এরকম হয়, কেমন? বারটাকে গুণ করে দিই, তাহলে আমি সরাসরি এটাকে লিখে ফেলবো, সরাসরি লিখতে পারি। তাহলে দেখো তো কি হয়, কি হবে দেখো তো, এই 480 উপরে চলে গেল আর 47 নিচে আসলো, কেমন? এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে দেখো তো কোন ধরনের কাটাকাটি হবে, 400, এই যে দেখো আমি সরাসরি করে ফেলতে পারি, যেমন 10 সমস্ত 47 ভাগে 10 লিখতে পারবো, কেমন? তাহলে আমি সরাসরি লিখে ফেলি 10 সমস্ত 47 ভাগে 10 দিন, কেমন? এটাই হচ্ছে আমাদের, অর্থাৎ আমাদের একদিনে, কেমন? এই যে প্রশ্ন করছে না, কাজটি কতদিনে করতে পারবে, কতদিনে করতে পারবে, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, কেমন? সম্পূর্ণ কাজটা 10 সমস্ত 47 ভাগে 10 দিনে করতে পারবে, কেমন? তাহলে আমরা কি লিখতে পারবো, নির্ণয় সময় 10 সমস্ত 47 ভাগে 10 দিন, কেমন? তো সবাই তো বুঝছো আশা করি, না? ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। আমাদের পরবর্তী সমস্যা যেটি, সেটি হচ্ছে আমাদের পাঠ্য বইয়ে 16 নাম্বার। তাহলে 16 নাম্বার প্রশ্নে কি দেখো একটু পড়ি, যে একটি চৌবাচ্চায় দুটি নল আছে, কেমন? ওই যে আমাদের হাউস আছে না, বিল্ডিং এর উপরে চৌবাচ্চা থাকে, সেই চৌবাচ্চায় দুটি নল আছে, প্রথম ও দ্বিতীয় নল দ্বারা একত্রে 12 ঘন্টা এবং 18 ঘন্টায় খালি চৌবাচ্চা পূর্ণ হয়। তাহলে কি বললো, একটি চৌবাচ্চায় দুটি নল আছে, প্রথম তৃতীয় নল দ্বারা একত্রে 12 ঘন্টা এবং 18 ঘন্টা, মানে প্রথম নল দ্বারা 12 ঘন্টা, দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় খালি চৌবাচ্চা পূর্ণ হয়। দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে, কেমন? তাহলে আমাদেরকে কি করতে হবে, সময়টা দুটো যদি একসাথে করে দেওয়া হয় তাহলে কত ঘন্টায় সেটা হবে সেটা আমাদের বের করতে হবে, কেমন? আমাদের বের করতে হবে সেটা। তাহলে দেখো আমরা কি কাজ করব, প্রথম স্টেপ যেটা প্রথম, এই যে দুটো এখানে দেখো ইনফরমেশন আছে, প্রথম ও দ্বিতীয় দুটো বলা, তাহলে আমরা প্রথম নল হিসাবটা আগে করব। তাহলে কি লিখবো,
প্রথম নল দ্বারা, কেমন, প্রথম নল দ্বারা 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় কতটুকু, এক অংশ, কেমন, যেহেতু কতটুকু বলা নেই তাহলে আমরা একটা সম্পূর্ণ অংশ ধরে নিচ্ছি। তাহলে আমরা কি লিখবো, সরলরেখা প্রথম নল দ্বারা, প্রথম নল দ্বারা কতটুকু পূর্ণ হয়, প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয়, 12 ঘন্টা বা চৌবাচ্চা লিখতে পারি চাইলে, প্রথম নল দ্বারা চৌবাচ্চা লিখতে পারি। এখন এখানে চৌবাচ্চা প্রথম নল দ্বারা আমরা কি লিখতে পারবো, 12 ঘন্টায় পূর্ণ হয়, কেমন, 12 ঘন্টায় পূর্ণ হয় কতটুকু, এক অংশ, এক বা সম্পূর্ণ। এখন আমি যদি বলি যে 1 ঘন্টায়, তো প্রথম নল দ্বারা যদি 1 ঘন্টা পূর্ণ হয় তাহলে আর একটু সময় নিশ্চয় কম লাগবে, কেমন, তাহলে কি হবে দেখো, 12 ভাগের 1 অংশ, 12 ভাগের 1 অংশ। এবার প্রথম নলের কাজ শেষ, এবার একইভাবে দ্বিতীয় নলের বের করব। আবার দ্বিতীয় নল দ্বারা, দ্বিতীয় নল দ্বারা কত সময়ে, কত সময়ে পূর্ণ হয়, 18 ঘন্টায়, 18 ঘন্টায় পূর্ণ হয়, তাও কি এক অংশ, এক বা সম্পূর্ণ, কেমন। তাহলে কি লিখবে, দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয়, কেমন, কম, কম পূর্ণ হবে, কেমন, আরো কমে যাবে। তাহলে কি হবে, এত অংশ, অর্থাৎ 18 ভাগের 1 অংশ, কেমন। এখন আমরা যদি দুইটা নলকে একসাথে খুলে দেওয়া হয়, কেমন, দুইটা নল যদি একসাথে খুলে দিই তাহলে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হবে সেটা আমরা বের করব। তাহলে আমরা লিখব যে দুটি নল একসাথে খুলে দিলে, ওই 1 ঘন্টায় বলছিলাম না, তাহলে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হবে দেখো, 1 ঘন্টায় পূর্ণ হবে, 1 ঘন্টায় পূর্ণ হবে, তাহলে এবার দুইটা সমষ্টি হবে না, 12 ভাগের 1 আর একটা হচ্ছে কত, 18 ভাগের 1, কেমন। তাহলে এখান থেকে এবার কি করব, লসাগু নিব। তাহলে লসাগু নিলে কি হয়, 36 হবে না, 36 কে যদি 12 দ্বারা ভাগ করি, 3 12 36, 3 একে 3, 18 দুগুণে 34, 2 একে 2, তাহলে কত হলো, 36 ভাগের 5, কেমন, এত অংশ পূর্ণ হলো, 36 ভাগের 5 অংশ পূর্ণ হলো, কেমন। এখন যদি দুইটা নল, ওই যে একটা কথা বলছে লাস্টে গিয়ে যে দুটি নল একসাথে খুলে দিলে কালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে, দুটো নল যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে কত ঘন্টায় পূর্ণ হবে, কেমন। তাহলে এখন আমাদের কি করতে হবে, যে আমরা দুইটা নলকে যদি যেটা আমাদের সময় বের করতে বলছে, কেমন, এটা তো অংশ আসবে তাই না, কতটুকু পূর্ণ হলো সেটা, তাহলে আমাদেরকে সময় বের করতে হবে। তাহলে আমরা কি করব, যে দুটি নলকে একসাথে খুলে দিলে এত অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, আর 1 অংশ, কারণ যেহেতু পুরো সম্পূর্ণ এটা ছিল কত, 1 অংশ বা সম্পূর্ণ অংশ, সেটাই আমরা বের করব না। তাহলে কি লিখবো, দুটি নলকে একসাথে খুলে দিলে, 36 ভাগের 5 ঘন্টায় পূর্ণ হয় কতটুকু, 5 ঘন্টায় পূর্ণ হয় কতক্ষণ সময়ে, 1 ঘন্টায়। আর যদি দুটি নলকে একসাথে খুলে দিলে 1 ঘন্টায়, সরি এটা অংশ, এত অংশ, এটা হবে যে এত অংশ, অর্থাৎ 36 ভাগের 5 অংশ। তাহলে একবার সময় আমাদের সম্পূর্ণ কি ছিল, 1 অংশ, তাহলে 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হবে। তাহলে এখন কি হবে, সময় কমে যাবে না, কমে যাবে। তাহলে কি হবে, ওই যে বললাম যদি আমি চেঞ্জ করে ফেলি, এটা তো হওয়ার কথা ছিল এরকম, 1 উপরে নিচে 36 ভাগের 5 হওয়ার কথা ছিল। এখন আমি যদি বাংলাটাকে চেঞ্জ করে দিই তাহলে 36 উপরে চলে যাবে, 5 নিচে চলে আসবে। তাহলে আমি যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে দেখো তো, দেখো আমি যদি নরমালি এটা ভাগ করি 5 7 35, কেমন, এই যে যখন আমি এটাকে করব, ভাগটা করব 5 7
35, তাহলে আর কত 1, তার মানে কি দাঁড়ালো, কি দাঁড়ালো 60 সমস্ত 5 ভাগের 1, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এটা লিখতেছি না এখানে, 60 সমস্ত 5 ভাগের 1 ঘন্টা, কেমন 60 সমস্ত 5 ভাগের 1 ঘন্টা। তাহলে আমাদের নির্ণয় সময় কত রূপ, এই যে আমাদের বললো দুটি রূপ একসাথে খুলে দিলে খালি চলতে কত ঘন্টায় পূর্ণ হবে, তাহলে আমরা কি লিখতে পারবো, নির্ণয় সময় 60 সমস্ত 5 ভাগের 1 ঘন্টা। কি প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি কঠিন লাগতেছে? কঠিন হবে না, তোমরা যদি বারবার যদি এটা প্র্যাকটিস করতে থাকো দেখবে তোমাদের কঠিন লাগবে না, একেবারেই সহজ। কেমন, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী সমস্যায় চলে যাচ্ছি। আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 17 নাম্বার। আমাদের পাঠ্য বইয়ের 17 নাম্বার হচ্ছে, দেখো কি বললো, স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 34 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? কেমন, তাহলে কি বললাম, স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 34 কিলোমিটার যায়, কেমন, অর্থাৎ অনুকূল মানে কি দিকে, কেমন, আর প্রতিকূল মানে বিপরীতে। তো স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? তো এখানে আমাদেরকে কিছু সূত্রের মাধ্যমে এগুলো করতে হবে। তার আগে আমরা একটা কাজ করি, যে স্রোতের অনুকূলে নৌকাটা প্রথম ইনফরমেশন যেটা আছে সেটা একটু আগে লিখে ফেলি, কেমন। এই যে স্রোতের অনুকূলে 4 ঘন্টায় গেছে, যে কতটুকু অতিক্রম করলো সেটা দেখো তো, এই 36 কিলোমিটার, কেমন। সেখান থেকে আমরা 1 ঘন্টাটা হিসাব করব। তাহলে দেখো স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে 4 ঘন্টায় অতিক্রম করে বা 4 ঘন্টায় যায় কতটুকু গেল, 36 কিলোমিটার, কেমন। তাহলে একইভাবে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় কতটুকু গেল, 1 ঘন্টায় এক কম যেতে পারবে না, তাহলে কত ভাগ হয়ে যাবে, তাহলে কত হলো 9 কিলোমিটার, যেহেতু 4 গুণ 36, কেমন 9 কিলোমিটার। এখন আমরা একটা সূত্র প্রয়োগ করব এখানে, যে স্রোতের বেগ এবং নৌকার বেগ টোটালি হচ্ছে এটা, কারণ যেহেতু এটা অনুকূলে গেছে, তাই না। তাহলে স্রোতের বেগ এবং নৌকার বেগ সবগুলো মিলে হচ্ছে কত, 9 কিলোমিটার। আমরা সেটাই লিখব, যে স্রোতের বেগ, এখানে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ, এটা লিখে কারণ আছে, আমি এখন বলতেছি, নৌকার বেগ হচ্ছে কত, 9 কিলোমিটার। এখন দেখো এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু কি দেওয়া আছে, যে এখানে স্রোতের বেগ দেওয়া আছে, কিন্তু দেখো এই যে স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার, কেমন। তাহলে আমরা স্রোতের বেগ লিখব। তাহলে স্রোতের বেগ কত দেওয়া আছে, স্রোতের বেগ কত দেওয়া আছে, 3 কিলোমিটার। তাহলে এখান থেকে আমি নৌকার বেগ বের করতে পারবো না, এই যে বললো এখানে স্থির পানিতে নৌকার বেগ, এই যে যেটা আমাকে বের করতে বললো, হ্যাঁ এটা বের করতে পারবো তো, তাহলে বের করি আবার। তাহলে নৌকার বেগ, তাহলে এখন বিয়োগ করলে কত হবে দেখো তো, যদি আমি বিয়োগ করি 6 কিলোমিটার, কেমন 6 কিলোমিটার, ঠিক আছে না। তাহলে কি আসলো, যে স্থির পানিতে নৌকার বেগ, এখানে কি লিখবো, স্থির পানিতে নৌকার বেগ, তাহলে আমরা লিখতে পারবো নির্ণয় বেগ 6 কিলোমিটার। কি কঠিন লাগতেছে? মোটেও কঠিন না। একটু বারবার তোমরা বারবার তোমাদেরকে বলি যে তোমরা কিন্তু গ্যাপ দিয়ে যাবে না, অর্থাৎ টেনে টেনে দেখবে না, এগুলো একটু ভালো করে দেখবে, একদম ধারাবাহিকভাবে দেখবে যে অত্যন্ত সহজ লাগবে। এবং আমাদের প্রত্যেকটা ক্লাস তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। তো এই হচ্ছে আমার 17 নম্বর গাণিতিক সমস্যা। এখন আমি আমার সর্বশেষ গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি আজকের ক্লাসে। দেখো তাহলে প্রশ্নটা একটু পড়ি আগে, কেমন। আমাদের প্রশ্নটা হচ্ছে যে স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে এই একটা ইনফরমেশন দিল যে 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত, কেমন। তাহলে আরেকটা ইনফরমেশন দিল এখানে, যে স্থির পানিতে জাহাজের গতিবেগ বলছে, এই আরেকটা ইনফরমেশন দিচ্ছে, কেমন।
তো আমাদের বের করতে হবে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত, সেটা আমাদেরকে বের করতে হবে। এই উদ্দেশ্যে প্রথম ইনফরমেশনটা নিয়ে আমরা কাজ করি। তাহলে কি করব, যে স্রোতের প্রতিকূলে জাহাজটা কতটুকু গেছিল সেটা একটু আমরা দেখে নিই। কেমন? তো স্রোতের প্রতিকূলে জাহাজ 11 ঘন্টায় কতটুকু গেছিল, 77 কিলোমিটার, সেটা লিখে আগে। কেমন? সেখান থেকে আমরা 1 ঘন্টাটা বের করব। তাহলে আমরা কি লিখব, স্রোতের প্রতিকূলে 11 ঘন্টায় যায় 77 কিলোমিটার। কেমন? তাহলে এখান থেকে 1 ঘন্টায় বের করি, স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় কত হবে, আরো কম যাবে, তাই না? তাহলে কত হলো, 7 11 77, তার মানে কি 7 কিলোমিটার। কেমন? এখন আমরা একটা সূত্র প্রয়োগ করব এখানে। তার আগে একটা কথা বলে নিই, যে এখানে দেখো স্থির পানিতে জাহাজের গতিবেগ কত ছিল, 9 কিলোমিটার ছিল। কেমন? স্থির পানিতে আগে দেওয়া আছে, এটা লিখব, যে দেওয়া আছে স্থির পানিতে জাহাজের গতিবেগ কত ছিল, 9 কিলোমিটার। কেমন? এটা লিখলাম। এবার আমরা একটা সূত্র প্রয়োগ করব এখানে। সূত্রটা কি দেখো, একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবে। সূত্রটা হচ্ছে যে আমরা আগেও পড়েছিলাম, ক্লাসেও তোমরা পড়ছো, সেটা হচ্ছে স্থির পানিতে জাহাজের বেগ মাইনাস, অর্থাৎ স্রোতের প্রতিকূলে যদি জাহাজের বেগ বের করতে চাই, তাহলে আমরা লিখবো এভাবে, যে স্থির পানিতে জাহাজের বেগ মাইনাস স্রোতের বেগ। কেমন? স্থির পানিতে জাহাজের বেগ মাইনাস স্রোতের বেগ সমান হচ্ছে কত, সমান কি হবে, স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ। স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ। তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে, দেখো আমাকে বের করতে হবে স্রোতের গতিবেগ। কেমন? এই স্রোতের বেগটা যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে কি কাজ করতে হবে, দেখো তো, আমি যদি পক্ষান্তর করি, যে স্থির পানিতে জাহাজের বেগ মাইনাস স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ, মানে পক্ষান্তর করলাম, জাহাজের বেগ সমান, এই যেটা পক্ষান্তর করলে স্রোতের বেগ হয়ে যাবে। কেমন? স্রোতের বেগ হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে মান বসাই, স্থির পানিতে জাহাজের গতিবেগ ছিল কত, 9 কিলোমিটার, বিয়োগ স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ, যে স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ ছিল কত, 7 কিলোমিটার, সমান স্রোতের বেগ বা গতিবেগ। তাহলে কি হবে, দেখো তো, 2 হবে না? কেমন? 2 হবে স্রোতের গতিবেগ বা বেগ। সুতরাং স্রোতের গতিবেগ কত হবে, 2, অর্থাৎ 2 স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত আসলো, 2 কিলোমিটার। কেমন? তাহলে আমরা কি লিখতে পারবো, 2 কিলোমিটার। নির্ণেয় গতিবেগ 2 কিলোমিটার। কখন? প্রতি ঘন্টায়। এখানে চাইলে কি লিখতে পারবো, এভাবে লিখতে পারবো, পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায়। কেমন? তো অঙ্কগুলো তো আশা করি খুব সহজ, তাই না? তো এভাবে করে তোমরা কি করবে, এই ধরনের যত গাণিতিক সমস্যা আছে এগুলো সমাধান করার চেষ্টা করবে। কেমন? তো আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি।